13 ফেব্রুয়ারি 2017 সকাল 9টা, কুয়ালালামপুর বিমানবন্দরের টার্মিনাল 2। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে জিন্স আর নীল শার্ট পরা একজন মানুষকে। তিনি কিম জল ছদ্মনামে ভ্রমণ করছিলেন, কিন্তু গোয়েন্দা দুনিয়ায় তিনি পরিচিত ছিলেন কিং জং নামে। হঠাৎ দুজন নারী সিতি আইসিয়া এবং দুয়ান তি হিয়ং বিদ্যুতের গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। মাত্র 2-3 সেকেন্ডের স্পর্শ। তারা কি জানতেন তাদের হাতের তালুতে থাকা তরলটি বিশ্বের সবচেয়ে মারাত্মক রাসায়নিক বিষ, বিএক্স নার্ভ এজেন্ট? হামলার 20 মিনিটের মাথায় কিম জং নামের চোখ ঝাপসা হয়ে আসে, খিঁচুনি শুরু হয় এবং অ্যাম্বুলেন্সেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেন কিম জং নামকে মরতে হলো? এর শিকড় লুকিয়ে আছে পিয়ংইয়ং এর কিম রাজবংশের অন্দরে। কিম জং ইলের বড় ছেলে হিসেবে তিনিই ছিলেন সিংহাসনের উত্তরাধিকারী। কিন্তু 2001 সালে জাপানের জাল পাসপোর্ট সহ ধরা পড়ার পর তিনি বাবার কাছে ব্রাত হয়ে যান। এরপর থেকে মেকুয়েতে তার নির্বাসিত জীবন শুরু হয়। কিন্তু তিনি কি শান্তিতে ছিলেন? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি, কিম জং উন ক্ষমতায় নেওয়ার পর থেকেই তার বড় ভাইকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার আদেশ জারি ছিল। তদন্তে উঠে আসে এক বিস্ময়কর তথ্য। ঘাতক দুই নারী কোনো পেশাদার খুনি ছিলেন না। তাদের বলা হয়েছিল তারা একটি ইউটিউব প্রাঙ্ক ভিডিওতে অভিনয় করছেন। তাদের কয়েক মাস ধরে ট্রেনিং দেওয়া হয়েছিল মানুষের মুখে তেল বা লোশন মাখানোর। পর্দার আড়াল থেকে এই মহড়া পরিচালনা করছিলেন 4 জন উত্তর কোরীয় গোয়েন্দা। তারা সিতি আর দুয়ানকে বুঝিয়েছেন যে এটি কেবলই একটি কৌতুক, কিন্তু সেই কৌতুকই যে একটি আন্তর্জাতিক রাজনৈতিক হত্যাকাণ্ড হতে যাচ্ছে তা ওই দুই নারী টেরই পাননি। বিএক্স নার্ভ এজেন্ট, যা রাসায়নিক অস্ত্রের রাজা হিসেবে পরিচিত, এটি ত্বকের সংস্পর্শে এলে শরীরের নার্ভাস সিস্টেমকে পুরোপুরি অকেজো করে দেয়। ফুসফুস শ্বাস নেওয়া বন্ধ করে দেয় এবং হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। প্রশ্ন উঠে, এই মারাত্মক রাসায়নিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছালো কিভাবে? কুয়ালালামপুরের ফরেনসিক ল্যাবে যখন কিম জং নামের চোখের জল আর রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছিল, তখন পুরো বিশ্বের গোয়েন্দারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এই বিষের উপস্থিতি দেখে। এই হত্যাকাণ্ডের পর মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। উত্তর কোরিয়ার দাবি করে এটি হার্ট অ্যাটাক। অন্যদিকে মালয়েশিয়া লাশের ময়নাতদন্ত করতে অনড় থাকে। দুই দেশ একে অপরের কূটনীতিকদের অবরুদ্ধ করে ফেলে। কিম জং উনের সরকার এই ঘটনার সব দায় অস্বীকার করে। শেষ পর্যন্ত এক অদ্ভুত সমঝোতার মাধ্যমে লাশ উত্তর কোরিয়ায় পাঠানো হয় এবং জেল থেকে মুক্তি পান সেই দুই অভিযুক্ত নারী। কিন্তু আসল মাস্টার মাইন্ড 4 জন উত্তর কোরীয় নাগরিক আজও অধরা। কিম জং নামের মৃত্যু কি কেবল একটি ব্যক্তিগত শত্রুতা ছিল, নাকি নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করার এক চরম নিষ্ঠুর প্রয়াস? এই হত্যাকাণ্ডের মাধ্যমে কিম জং উন বিশ্বকে একটি কড়া বার্তা দিয়েছিলেন, দলের ভেতরে হোক বা বাহিরে তার বিরুদ্ধাচরণ করলে পৃথিবীর কোনো প্রান্তেই কেউ নিরাপদ নয়। আজ 7 বছর পার হয়ে গেলেও কুয়ালালামপুর বিমানবন্দরের সেই সিসিটিভি ফুটেজগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা রক্ষার লড়াই কতটা ভয়ানক হতে পারে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন সার্চ লাইটের।